পানির খোঁজ করতে করতে পানি পেয়ে গেছি। এই যে দেখাচ্ছে পানি, এই যে ছোট নালা। আর এই যে আমাদের বন্ধুরা শুট করতেছে, রিলস বানাচ্ছে। এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান দেলোয়ার ভাই। হ্যালো ভাই লোক, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মন6। আজকে যাচ্ছে একটু ঘুরতে। আমাদের এদিকে প্রচুর গরম পড়েছে, তাই যাচ্ছে একটু ঠান্ডা হইতে পাহাড়ি অঞ্চলে। আমাদের সাথে থাকো, 5 জন বন্ধু মিলে চলে যাচ্ছি পাহাড়ি অঞ্চলে। কিন্তু কোথায় যাব কোনো জায়গা ঠিক করা হয়নি এখনো, গিয়ে ডিসকাস করে চলে যাব যেখানেই যাই আর কি। কোথায় যাব দেখি, যত সম্ভব জয়ন্তী যাব। চলো আমাদের সাথে। আমাদের দিলোয়ার ভাই আসতেছে, একদম নিজের ভাইয়ের মতো, শুধু মা আলাদা। তোমার কথা সব শুনতে রে। আইসো আইসো, তোমরা মুখ এইভাবে করলে, তোমরা এইভাবে করলেন মুখ, তুমি ভাবির বাগ নাই, কথা ফাটা হবে, বুঝছেন তো? হ্যাঁ চলো। আই লাভ তুফানগঞ্জ। তুফানগঞ্জ এসে আইফোন নিলাম ভাই, আইফোন 12 হয়েছে। অনেক দাম পড়লো এইটার, এইটা দিয়ে আজকে শুধু রিলস হবে। আমি কিনলাম, আমি আইফোন 12। দেখো ভালো আছে সেটটা, খুব সুন্দর। এটা দিয়ে শুধু রিলস বানাবো আজকে। আমার এই যে ভাই দেখো, গাড়ির ভিতরে কতজন, 5 জন মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি ভাই? জয়ন্তী যাচ্ছি, জয়ন্তী লক্ষ্য উদ্দেশ্য জয়ন্তী। আমাদের এদিকে প্রচুর গরম, সেই জন্য ঠান্ডা হওয়ার জন্য চলে যাচ্ছি। সোজা করে তো রাস্তাগুলো কি ক্লিন, পরিষ্কার, খুব ভালো লাগে দেখতে। রোশান মোলটা নামাবো। নাইস, এই শালার ভিডিও খুব সুন্দর ভিউ আসতেছে। এখন আছি আমরা আলিপুরে, জঙ্গল মহলে চলে আসি। জঙ্গল মহলের কাছাকাছি একটা সত্যি ভালো লাগতেছে। আর বাইরে প্রচুর গরম, রাস্তায় হাতি থাকে। অবশ্যই হাতি আসলে হাতি দেখাবো তোমাদের। হাতি বেরোলে সবাই দেখাবো, চিন্তা করো না। এই ফরেস্টে হাতি বেরোলে অবশ্যই হাতি দেখাবো তোমাদের। এদিকে হরিণে বের হয়, মাঝে মাঝে হরিণে বের হয়। দেখো খুব বড় ঔষধি জঙ্গল, এই দেখো সত্যি খুব জঙ্গল। আমরা বুঝি একদম বক্সার কাছাকাছি চলে এসেছি, যে বক্সা টাইগার রিজার্ভস, বক্সার কাছাকাছি। রাস্তাগুলো খুব সুন্দর, বড় জঙ্গল। আর পশু পাখিদের একটু ভয় আছে, এই প্রাণীদের। এই যে দেখো এখানে হাতির ছবি দেওয়া আছে, টাইগারের। এদিকে বাইর হয় আর কি রোড থেকে, যখন তখন বাইর হয়ে আসে। আর আমাদের টিকিট করে, যে সামনে গেট, টিকিট করে ভিতরে আসতে হবে আর কি। জয়ন্তী যাব, আমরা এখন বক্সাতে আছি। 1400 মান টাকা লাগবে হয়তো বা, তাই বললো। এই টাকাগুলো দিয়ে আমরা চলে যাব জয়ন্তী, জঙ্গলের মাঝখান দিয়ে। খুব ভালো লাগতেছে আজকে, এইরকম জঙ্গল চারদিক দিয়ে, সত্যি খুব সুন্দর। কি বলবো আর। সব থেকে বড় কথা হচ্ছে, জয়ন্তী ঢুকতে গেলে যে টিকিট এখান থেকে কেটে নিয়ে যেতে হবে। আমরা প্রথমে গেছিলাম, সেখান থেকে আমাদেরকে ব্যাক করালো এই কাউন্টারে আসার জন্য। এখান থেকে টিকিট কাটতে হবে, তারপরে আমাদেরকে যাইতে হবে। এই যে আমাদের টিম 5 জন। হাই বলে দাও সবাই। এই যে সামনে দেখো অনেকগুলো লোক আছে, মেয়ে ছেলে সবাই মিলে এখানে। এরাও আসছে ঘুরতে, হয়তো বা সাইকেল নিয়ে যায়, অনেকগুলো সাইকেলও আছে এইখানে। খুব সুন্দর ওয়েদার। তোমরা চাইলে যে সাইকেল নিয়েও চলে যেতে পারবে, এটা ভাড়া করে নিয়ে আর কি। এই যে এটা আমার বন্ধু নিবে বললো, এটা নিয়েও ঘুরতে পারবে আর কি। কত করে চার্জ নিবে জানি না, হয়তো 50 কি 100 টাকা হবে হয়তো। এটা আমি নেবো। আমরা এই যে সাইকেলগুলোতে নিয়ে ঘুরবো এখন। আর এটা হচ্ছে আমাদের টিকিট, এই যে দেখো টিকিট খানিক দেখো। চলো গরম লাগে। আর আমাদের ড্রাইভার দ্বারা একদম ফ্রি। এই যে ড্রাইভার, বাট গাড়ির জন্য 480 টাকা নিল। আমার জুলু দাদা আসছে লাইভে ইনস্টাতে। এই যে জুলু, ও ড্রাইভ করতেছে আর লাইভে আসছে। বাট কথা বলতে লজ্জা পাচ্ছে, তাহলে কেমন করে হবে? কথা বলতে হবে, তবে না মানুষ দেখবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। এই যে ঘড়িটা করলাম এক্সচেঞ্জ দেলোয়ার ভাইয়ের জন্য। আর ভিউটা দেখো একটু ভাই, যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায়। দেখো একদম
অসাধারণ ভিউ, অসাধারণ অসাধারণ, কিছু বলার মতো নেই, জাস্ট শুধু দেখতে থাকো। ভিউটা দেখো, ভিউটা আর একটু আগে থেকে দেখো। তোমাদেরকে একটা ভিউ দেখাবো, ভিউ দেখানোর জন্য এখানে আমরা দাঁড়াইলাম। একবার দেখো শুধু ভিউটা, ও মাই গড, আমার তো সেই লাগছে, শুধু দেখো তোমরা ভিউটা। উফ, পুরো পয়সা উসুল, যত টাকা খরচ করে আসছি এইখানে সব মুক্ত। দেখাচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও। আর আমরা এখন যে ব্রিজটাতে আছি এটা হচ্ছে বালা ব্রিজ। ও মাই গড, সত্যি অসাধারণ ভিউ একটা। দেখো সামনে পাহাড়, এই যে নদী, শুকনো নদী, কি বলবো, দেখতে খুব সুন্দর লাগতেছে। আমি তো ভাই পুরো পাগল, ফিদা, সত্যি বলতেছি। এইরকম ভিউ এই সাইডটা তো সেম, এই সাইডটাতে শুধু পাহাড় নেই, এমনি এই যে জায়গাটা দেখো, খুব সুন্দর ভিউ। দেখো একদম শুকনা, ও কি লাগতেছে দেখো একবার। আর এই ব্রিজটা হচ্ছে যে আমাদের বালা সেতু, সত্যি অসাধারণ একটা ভিউ, পুরো পয়সা উসুল। বাড়ি থেকে বাইরে হও, ঘোরো, ভিউ দেখো, মজা নাও, বুঝছো? বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই সত্যি। ওই যে একটা রিলসে আছে না, 100 কোটি টাকার ভিউ, এইটা হচ্ছে 100 কোটি টাকার ভিউ। অসাধারণ একটা ভিউ, জুম করে দেখাই দিই। এই যে পাহাড় সামনে, সত্যি আমি তো পুরো হাঁপায়ে গেছি। কি সুন্দর একটা ভিউ, পরিবেশ, মাই গড, মানে যে আরো কি আছে। আর এই যে দেখো, মনে হয়তো আগে এই দিক দিয়ে হয়তো ব্রিজ ছিল, ব্রিজ বানাইতে চেয়েছিল, সেটা সঠিক জানা নেই। এই যে একটা, আর ওই যে একটা, আর ওই যে আমাদের বন্ধু ওইখানে রিলস বানাচ্ছে। আর একটা এই যে বন্ধু ব্লগ করে। ভাই ব্লগ তো এখন ঘরে ঘরে সবাই ব্লগার হয়ে গেছে। আমি এইটা নিচে নামবই, দেখি কোন দিক দিয়ে নামি। আর এই যে নামার পরে এইদিকে একটা নদী আর এইদিকে একটা নদী, এই দুইটা মিলে এই যে এই দিক দিয়ে বয়ে গেছে। খুব সুন্দর ভিউ, নিচে নামলাম। আর এই দিক দিয়ে বুঝে যে কি বা হাটে, এদিকে কিরে, এদিকে কি হাতি সাথী যায় নাকি? পুরো এই যে দেখো একটা লাইন হয়ে আছে, কি বা এদিকে যায়, কিছু তো একটা যায় এইদিকে, কি যায় সঠিক বলতে পারলাম না। আর রোদ্রের গরম তো কি বলবো, ভাবলাম এদিকে একটু গরম কম হবে, এইদিকেও প্রচুর গরম। এইখানকার পাথরগুলো একটু দেখি, এই যে পাথরগুলো খুব গরম হয়ে আছে। খুব সুন্দর পরিবেশ, আলাদাই একটা মজা। দেখো এই যে ভিউগুলো দেখো, আমি শিওর এগুলো হচ্ছে হাতির, আমি একদম শিওর। এই যে দেখো, তার মানে এদিকে হাতি থাকে, এখানে থাকাটা খুব ডেঞ্জার সত্যি, হাতি একদম শিওর। এদিকে থাকা খুব রিস্ক। ও মজা নিচ্ছে ভাই আমার বন্ধুগুলো এইদিকে, সাবাস, সত্যি সবাই মানে খুশি, আলাদাই একটা, কি বলবো, যে ভিউ দেখতেছে। এই জন্যই বলি বন্ধু, বাড়িতে থেকে কোনো লাভ নেই, বাড়ি থেকে বাইর হও আর দেখো এরকম ভিউ, সত্যি অসাধারণ ভিউ। আর এদিকে এরকম খোলামেলা ঘোরা খুব রিস্ক আর কি। সো আমরা চলে যাবো, এখানে বেশিক্ষণ থাকবো না। ওই ব্রিজটাতে 1-2টো ফটো বা রিলস নিয়ে চলে যাবো। ভাই ওইখান থেকে একটা সাউন্ড হোক, খুব সুন্দর। এখন আমার এইখান থেকে যাওয়ার পালা ভাই, এই যে ফটো, চলো 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 চলো। এইখানে বেশি থাকাটা হচ্ছে ডেঞ্জারের বিষয়, কারণ আমরা কোনো গাইড নিয়ে আসিনি, ভয়েরই বিষয়, কখন কি আসবে বলা যায় না সেটা। চলো গাড়িতে উঠলাম, চলো এবার। আর গরমের কথা কি বলবো ভাই, এখানে 40 ডিগ্রি ফেল, তবুও ভালো লাগতেছে আর কি। দুটো দেখো, শুধু ভিউই দেখাবো আজকে, কারণ আমরা পাহাড়ে ঘুরতে আসছি। এই যে দেখো পাহাড় আর পাহাড়, এই পাহাড়ে উঠবো আজকে, ওই পাহাড় জয় করবো, একদম চূড়ায় উঠবো। আমি জুম করে দেখাচ্ছি, ওই একদম টপে উঠবো, ইচ্ছা আছে। এর আগেও এসেছিলাম একবার, এইখানে নয়, সেটা হচ্ছে রায়মাটান, একদম টপে উঠছিলাম আমরা। আর তখন আমরা স্কুলের থেকে আসছিলাম। আর এখন আমরা বড় হয়ে গেছি, এখন নিজেই চলে আসি, নিজের টাকা খরচ করে উঠবো এখানে আজকে পাহাড়ে। আর পাহাড় প্রেমী ছেলে, পাহাড় ভালো লাগে, পাহাড় ঘুরতে ভালো লাগে। আর এই যে আমাদের বন্ধুরা শ্যুট করতেছে, রিলস বানাচ্ছে, এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান দেলোয়ার ভাই। আর আমার যে আইফোনটা দেখিয়েছিলাম ওটা আমার আইফোন নয়, এটা হচ্ছে আমার এই যে দেলোয়ার ভাইয়েরই আইফোন। ভাই গরিব ঘর থেকে বিলং করি, তাই আইফোন নেওয়ার মতো সামর্থ্য নেই আমার।
কোনোদিন যদি পাই অবশ্যই নিব আমি। আর দেখো নদীগুলো একদম শুকিয়ে গেছে, কোনো জল নেই, প্রচুর গরম না, যার জন্য এখন নদীতে জল নেই। এই নদীতে যখন জল আসবে তখন আবার আমরা রিটার্ন আসবো এখানে ঘুরতে, আবার আসবো। খুব ভালো লাগতেছে এখানে ঘুরে, ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত, একটু জল খেয়ে নেব। জলটা ভীষণ ঠান্ডা, খাওয়াটা খুব রিক্সি। শান্তি লাগলো একটু, গলা পুরো শুকাই গেছিল এতক্ষণ। কোথায় চলে আসলাম ভাই লোক, কি বলবো, সত্যি পাহাড়ে ঘোরার মজাটাই আলাদা। আমি গত 6 কি 7 মাস আগে সিকিমে ছিলাম পাহাড়ে, খুব ভালো লেগেছে। প্রায় 6-7 মাস পরে আবার এই যে আমাদের বাড়ির পাশে আলিপুরদুয়ার, বেশি দূর হবে না, হয়তো 60 থেকে 70 কিলোমিটার দূরে হবে। এটা হচ্ছে জয়ন্তীতে ঘুরতে আসছি। পাহাড়ের কথা শুনলে আলাদাই একটা আবেগ কাজ করে আর কি। বন্ধু বান্ধব প্ল্যান করছে চলো পাহাড়, চলো, নো দেরি, চলে আসলাম পাহাড়ে। পাহাড়ে ঘোরার মজাটাই আলাদা সত্যি। আর দেখো না কত সুন্দর নদীটা। তবে হ্যাঁ, নদীটাতে পানি থাকলে খুব ভালো লাগতো, একদম শুকিয়ে গেছে। আসবো বললাম তো একবার, যখন পানি আসবেই নদী দিয়ে। ভাবো এই 6-7 ইঞ্চি উপরে পানি আসতেছে, কত সুন্দর লাগবে দেখতে এটা সত্যি। ও পানির খোঁজ করতে করতে পানি পেয়ে গেছি, এই যে দেখাচ্ছে পানি। ও এই যে ছোট নালা, ও খুব সুন্দর। ও কিন্তু গরম জলটা, এইটারই খোঁজেছিলাম এতক্ষণ, আর পেয়ে গেলাম এই জলের লক্ষ্যটা। খুব সুন্দর দেখো, এটাই খুঁজতেছিলাম যে কখন পাবো। ভাবলাম সব শুকিয়ে গেছে, কিন্তু না, এই যে পেয়ে গেলাম। ওই যে ওইখানে শ্যুট করতেছে বন্ধু, আর ওরা ওই যে গাছের তলায় রেস্ট করতেছে। গরম কিন্তু প্রচুর, মুখটাকে একটু ফ্রেশ করে নেই এই যে নদীর জল দিয়ে। জল ভালো কি খারাপ জানি না ভাই, ঘুরতে আসছি, জলের ছোঁয়া একটু নিবই। একটু গরম আছে জলটা, কারণ এদিকে একটু গরমটা বেশি, যার জন্য একটু ভালো লাগতেছে এখন। ঘুরতে আসলে একটু কষ্ট হয়, কিন্তু মানিয়ে নিতে হবে এইটা, তবেই না সফল হবে। তোমাদের মন খারাপ থাকলে পাহাড়ে চলে আসো, ডিপ্রেশনে থাকলে পাহাড়ে ঘুরতে আসো, মন ভালো হয়ে যাবে। চিন্তা করতেছো, পাহাড়ে চলে আসো, পাহাড়ে আসো, আমি গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবেই লাগবে। টাকা পয়সার সমস্যা 2-4 টাকা করে আলাদা করে রাখো ঘোরার জন্য, ঘোরো ভাই, ঘুরলেই মানসিক শান্তি পাওয়া যায়, সত্যি বলতেছি। মেয়েদের পিছনে ঘুরে কোনো লাভ নেই, একদম রিয়েল কথা বলতেছি আমি। মেয়েদের পিছে ঘুরে কোনো লাভ নেই, 2-4 টাকা সেভ করে পাহাড়ে চলে আসো, মজা পাবে অনেক, সত্যি বলতেছি। পাহাড়ে আসলে আলাদাই একটা ফিল কাজ করবে, আলাদাই একটা ভালোবাসা কাজ করবে। তারপর আর মেয়েদের পিছনে ঘুরতে হবে না, এই পাহাড়েই আসবে সত্যি বলতেছি। পাহাড়ে ঘোরার মজাটাই আলাদা। আমি এসেছি, আমি জানি, আপনারাও আসুন, অবশ্যই ভালো লাগবে পাহাড়ে আসা। এইরকম ভিউ যদি নিজের চোখে দেখো, বলো তো কোন দুঃখটা থাকবে, কোন কষ্টটা থাকবে, সব মিশে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, এইরকম ভিউ দেখতে পেলে যত দুঃখ কষ্ট আছে সব এখানেই ফিনিশ হয়ে যাবে একদম। আমরা এখন এখান থেকে ব্যাক করব, একটু আলাদা কোনো জায়গায় চলে যাব ভালো দেখে। এখানে ঘুরলাম, ভালো লাগলো, একটু রেস্ট নিলাম, জল খাইলাম এখানে, খুবই ভালো লাগলো। এখন আলাদা একটা স্পটে যাব, দেখি। এইখানকার স্থানীয় বাসিন্দারা বললো যে ওই সাইডটাতে গেলে নাকি অনেক কিছু দেখার আছে, এখন আমরা ওই সাইডটাতেই যাবো আর কি। বক্সার জেলখানাটা যাইতে পারলাম না ভাই লোক, এটা দুঃখ রয়ে গেল আমাদের। টাকা অনেক হাই যাচ্ছে, আর 2.5 কিলোমিটার আমাদের হাইটে যাইতে হবে, প্রায় 2.5 কিলোমিটার আর কি। 2.5 কিলোমিটার অবধি গাড়ি নিয়ে যাবে, আর 2.5 কিলোমিটার অবধি হাইটে যেতে হবে। সেই জন্য আর আসলাম না, অন্যদিন আসবো, তবে যাবো একদিন শিওর। এখন আমরা এখান থেকে ব্যাক করতেছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার পথে, বাড়ি যখন যাচ্ছি, তো বাড়ি যাওয়ার পথেই একটা ভালো জিনিস চোখে পড়লো, এই বন জঙ্গলের ভিতরে। আর ভিতরে ঢুকেও যাচ্ছি, সাহস আছে, মানতে হবে। জন্ম যখন নিয়েছি, মৃত্যু তো একদিন হবেই, সো ভয় করে আর কি হবে। একটা ভালো জিনিস দেখতে পাইলাম, চলে আসলাম এটাকে ভিডিও নেওয়ার জন্য। দেখো, হ্যাঁ যে দেখো রেল লাইন, এই রাস্তাটা দিয়ে যখন ট্রেনগুলো যায়, ট্রেনে যে যাত্রীগুলো থাকে তারা কি সুন্দর না ভিউ একটা পায়। পুরো চারপাশ দিয়ে শুধু জঙ্গল আর জঙ্গল, সত্যি অসাধারণ একটা ভিউ পায় এই বন জঙ্গলের ভিতর দিয়ে ট্রেন নিয়ে যায়।
এটাই হচ্ছে শিলিগুড়ির লাইন আর কি।